আমাদেরকে মুসলমান কেন বলা হয়? আমরা খেয়াল করা দরকার। আমরা সবাই কি মুসলমান? আমরা সবাই কি কেন মুসলমান? কারণ আমরা পৃথিবীর সব কিছু বর্জন করে আল্লাহ তাআলার আনুগত্য এবং বর্ষতা স্বীকার করে নিয়েছি। অর্থাৎ যত শক্তি থাকুক, যত কিছু থাকুক, সব কিছুর উপরে কে? আল্লাহ। যখন আল্লাহর হুকুম চলে আসবে, আমরা আমাদের বাবা মা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, দেশ বিশ্ব সব কিছুকে ছেড়ে দিতে রাজি আছি। কার হুকুমের সামনে? আল্লাহর হুকুমের সামনে। যদি আল্লাহর হুকুম সামনে চলে আসে, তখন আমরা আর কারো হুকুম মানতে রাজি না। এর নাম হলো মুসলিম। এর নাম কি ভাই? কারণ আমরা সমস্ত শক্তি, ক্ষমতা, হুকুমের সামনে আল্লাহর যে হুকুম আছে, ওই হুকুমের উপর আমরা মাথা নত করছি, বর্ষতা স্বীকার করছি। এই জন্য আমরা সবাই মুসলমান, মানে আনুগত্য, বর্ষতা স্বীকারকারী, আনুগত্য স্বীকারকারী। এখন যদি আমাদের নেতা বলে এখন মিটিং এর সময়, মিছিলের সময় জোহরের নামাজটা এখন করার দরকার নেই, চলো মিছিলে যাই, মিটিংয়ে যাই, তখন কি আমরা নেতার কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? বলেন। এখন আমি কি মুসলমান কি মুসলমান না, পরিচয়টা তখনই হলো যদি আমি আমার নেতাকে বলি যে না ঠিক আছে, আমি আপনার আনুগত্য করি, আমি যেহেতু পার্টি করি আপনার কথা শুনতে হবে, শুনবো, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যেহেতু নামাজের সময় হয়ে গেছে, এখন আমি মানবো কার কথা? আল্লাহর কথা। মানবো কার কথা বলেন? তখন বুঝতে পারবে যে আমি মুসলমান। তখন আমি কি, যদি আমি তখন আমি আল্লাহর আনুগত্য না করে নেতার আনুগত্য করলাম, তখন কি আমি মুসলমান? তখন তো আমি মুসলমান হলাম না। আমার পারিবারিক সমস্যা সৃষ্টি হয়ে গেল, টাকা পয়সা দরকার, আমি কিভাবে টাকা পয়সা পাইতেছি না। আমাকে একজনে বললো যে তুমি যদি আমার থেকে লোন নাও, কিস্তি নাও, কত সুদে টাকা নাও, তাহলে তোমাকে টাকা দেবো, টাকা দিব। ওই ঠিক কঠিন মুহূর্তে যদি আমি বলতে পারি যে না, সুদ, কিস্তি, লোন, এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে হারাম, আমি আল্লাহর বিধানের সামনে তোমার কথা মানতে পারবো না, তখন আমি কি বলেন? তখন আমি কি? আর তখন আমি বলি যে না সমস্যা নেই, দেন, সুদ নিয়ে দেন, কিস্তি দেন, ব্যাংক লোন হলে ব্যাংক লোন দেন, আমার বাচ্চারা বিল্ডিংটা পুরো করার দরকার। তিনতলা করে রাখছি, আর দুইতলা করতে বললে আমি কমপ্লিট করতে পারি, আমি মরার আগে আমার বিল্ডিংটা কমপ্লিট করতে চাই। অনেক ভাই এই বোকার মধ্যে পড়ে গেছে, একতলা বিল্ডিং করা আছে, ফাউন্ডেশন 5 তলা। তো ব্যাংক এসে বলে যে আপনি তো চাইলে আমাদের থেকে লোন নিয়ে বাকি বিল্ডিংটা করতে পারেন। বাস্তব চিত্রগুলো বলতেছি। এক ব্যবসায়ী আমার এসে বলতেছে যে এমন দিন বাদ নাই যেদিন ব্যাংক থেকে অথবা কোনো একটা এনজিও থেকে আমার এসে বলে না যে আমাদের থেকে আপনি কিস্তি নেন, লোন নেন, সুদ নেন, আপনার ব্যবসাটা বড় করুন। মানুষ কতক্ষণ করবে বলে? পারিবারিক একটু সমস্যা সৃষ্টি হলে, টাকা পয়সার সমস্যা সৃষ্টি হলে তো বারবার বললে কথা মানতে মন চায়। মানুষ না আমরা? আমাদের কি দুর্বলতা নাই ভাই? বারবার একটা লোক এসে আপনাকে ব্যাংক থেকে বলবো যে আমাদের থেকে এই লোন নেন, আপনার ব্যবসাটা বড় করেন, আপনার বিল্ডিংটা 5 তলা কমপ্লিট করেন, আপনার বাড়িটা সুন্দর করেন, বারবার শুনতে শুনতে নিজের মধ্যে একটা ইয়ে চলে আসে। আস্তে আস্তে দিয়েন, যখন পারেন তখন দিয়েন, সুবিধা মতো দিয়েন। এ কথাগুলো সৌরত আশা সৃষ্টি করে। আমরা তো মানুষ, আমাদের সাথে তো শয়তান আছে, আসনা ভাই কি কর? দেখেন ঠিক ওই মুহূর্তে যদি আপনি বলতে পারেন যে না আমি না খেয়ে মরতে রাজি আছি, কিন্তু আল্লাহর বিধান, যে আল্লাহর যে হারাম বিধান সুদ, ওই সুদকে আমি নিতে রাজি না, তখন আমি মুসলমান। তখন আমি কি ভাই? আর যদি আমি নত হয়ে যায় দেন, সুদ বলে আর কি পরে পরে মাত্রায় সমস্যা নেই। কখন চাবো? যদি আমি সুদী কারবার থাকতে মারা যাই। আমার বাড়ির পাশের একজন লোক মারা গেছে, 5 লক্ষ টাকা কিস্তিতে আনছে, 3 লক্ষ টাকা দিছে, আর 2 লক্ষ টাকা দেওয়ার আগে সে কি মারা গেছে। আমার কাছে এসে বলতেছে 2 লক্ষ টাকা কিস্তি থাকতে লোকটা মারা গেছে। সে কি ভাবছে যে কিস্তি থাকতে সে মারা যাবে? সে তো মুসলমান, নামাজি ছিল, সে তো ভাবছে যে সমস্যা নাই, ছেলে বিদেশ পাঠাইতেছি, বিদেশ থেকে টাকা দেবো, আমার কিস্তি শোধ করে দেবো, আর পরে আমি আল্লাহর কাছে তওবা করবো, মসজিদ ছাড়বো না, নামাজ কালাম করে আস্তে ধীরে মারা যাবে। কিন্তু সে তো জানতো না যে 3 লক্ষ টাকা পরিশোধ করতে করতে আমি মারা যাবো। আর কিস্তি যে আনতে নিজের জন্য না, তার ছেলেকে বিদেশ পাঠাবো। চিন্তা করে দেখেন, এখন সে যে কবরে আযাবটা কি তার ছেলে পায় নাকি সে নিজে পায়? আমরা কতটা বোকা এই ক্ষেত্রে দেখেন।
একটু ভাবেন, আমি কথাগুলো শুধু ভাবার জন্য বলি, এখানে আমার কোনো ব্যক্তিগত লাভ হচ্ছে কিচ্ছু নেই ভাই, বিশ্বাস করেন। আমি যদি কসম করে বলি তাহলে আমার কসম ভাঙবে না। এই কথাগুলো বলার পিছনে আমার লাভ হচ্ছে কিচ্ছু নাই, বিন্দু পরিমাণ লাভ হচ্ছে কিচ্ছু নাই। কারণ না আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত আছি, না কোনো ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর সাথে জড়িত আছি, আমার এখানে কোনো লাভ হচ্ছে কিচ্ছু নাই। কিন্তু আপনি একটা বার ভাবেন, আপনি কার জন্য ব্যাংক লোন নিয়ে 5 তলা কমপ্লিট করলেন? কার জন্য? কাকে বিদেশ পাঠানোর জন্য আপনি কিস্তি তুললেন? কাকে খাওয়ানোর জন্য আপনি সিঁড়ি কারবারের দলে গেলেন ভাই? সে কি আপনার এই অপরাধের দায়ভার নিবে বলেন? হাসরের দিন আল্লাহ যদি বলে সুদি কারবার করার কারণে তোমাকে আমি 1000 বছর জাহান্নাম দিলাম, আপনার সন্তান কি সেখানে দাঁড়ায় বলবে যে বাবা আমার জন্য তো আপনি ব্যাংক লোন নিয়েছিলেন, আমার সুখে থাকার জন্য, বিল্ডিং কমপ্লিট করার জন্য আপনি সবকিছু করছেন, আজকে 500 বছরের মধ্যে বা 1000 বছরের মধ্যে 500 বছর জাহান্নাম আমি আর 500 বছর আপনি নেন, এই কথা কি বলবে ভাই বলেন? আল্লাহ তো বলতেছেন না, এই কথা তো বলবেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আরে এই কথা বলবে দূরে থাক, বরং হাসরের ময়দানের ভয়ঙ্কর পরিস্থিতি যখন মানুষ দেখবে, চতুর্দিকে আগুন আর আগুন, মাথার উপরে সূর্য চলে আসছে, আর এই সূর্যের তাপে নিচের জমিনটা পুরে তামার মতো হয়ে গেছে, পা রাখার মতো ক্ষমতা নাই, মাথার মগজ করে টকবক করে পড়তেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ বলতেছেন সেদিন ভাই ভাইকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, শুধু ভুলে যাবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার আরেক ভাইকে দেখে দৌড়ে পলায়ন করবে। স্বামী তার স্ত্রীকে দেখে দৌড়ে পলায়ন করবে, সন্তান তার বাবাকে দেখে দৌড়ে পলায়ন করবে। সন্তান ভাববে যারে আজকে তো আমার বাবার এই পরিস্থিতি আমার জন্য, আমাকে প্রতিষ্ঠিত করানোর জন্য, আমাকে ভালো কিছু করার জন্য আমার বাবা ব্যাংক লোন নিয়েছিল, কিস্তি তুলছিল, নয়তো আমার বাবার ব্যাংক কিছু দরকার ছিল না। বাবা তো খাইতে পারতো, চলতে পারতো, আমাকে ইউএস এর মধ্যে, পাশ্চাত্য কোন রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করানোর জন্য, গ্রিন কার্ডের জন্য বাবা লোন তুলছিল, নয়তো বাবার লোনের তো দরকার ছিল না। তখন সন্তান পলায়ন করবে, কথা বলছেন কে? আল্লাহ। আসলে ময়দানের দৃশ্যটা আল্লাহ তুমি করছেন। বিশ্বাস করেন, আমরা যে কারবার গুলো করতেছি, যদি আপনি ভাবেন এই হারাম কারবার করে কত টাকা আমরা অর্জন করতে পারবো, একটু যোগ বিয়োগ দেন। কারণের সম্পদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ কারণকে এত বেশি সম্পদ দিচ্ছেন, কোরআন শরীফের 20 নম্বর পারায় আল্লাহ তাআলা বলতেছেন যে তার সম্পদের পরিমাণটা তোমরা একটু ভাবো, তার সম্পদ আমি কত দিয়েছিলাম। দেখেন তার সম্পদের কাছে আমাদের সম্পদ কিচ্ছু না। আল্লাহ বলতেছেন যে তাকে আমি যে সম্পদ দিছি, স্বর্ণ টাকা পয়সা এই সবকিছু, এই সম্পদ সে যে গোডাউনের মধ্যে রাখত, অনেকগুলো গোডাউন ছিল, এই গোডাউন গুলোর মধ্যে অনেকগুলো তালা ছিল, এই তালার যে চাবিগুলো ছিল, আল্লাহর ব্যাখ্যাটা একটু দেখেন। আল্লাহ এটা বলে না যে কত সম্পদ দিছে, আল্লাহকে তুমি হিসাব করো। এই কারণের সম্পদের যে গোডাউন, গোডাউনের যে তালা, তালার যে চাবি, এই চাবিগুলো বহন করতো শক্তিশালী একজন যুবক। কি বহন করতো? চাবি কত? আল্লাহ বলতেছেন শক্তিশালী উসমা একটা দল, তার চাবিগুলো, কারণে গোডাউনের চাবিগুলো বহন করতো একজন শক্তিশালী যুবক। একজন শক্তিশালী যদি যুবক শুধু চাবি বহন করে, তাহলে কতটা তালা, আর এতটা তালা কতটা গোডাউন, আর এই গোডাউন গুলোর মধ্যে কি পরিমাণ সম্পদ, এত বিশাল সম্পদ কারণের ছিল। এই কারণের পিছনে আমাদের সম্পত্তি কিছুই না। আপনি যদি সুদি কারবার করতে করতে, আল্লাহ না করুক, হারাম খাইতে খাইতে সারা জীবন হারাম খান, আপনার টাকা দিয়ে কি একটা গোডাউন করা যাবে ভাই? আমাদের কারো টাকা দিয়ে একটা গোডাউন করা যাবে? গোডাউন ধরে থাক, আমাদের যে ভিতরে আলমারি আছে, আলমারি তো করে না ভালো করে টাকা, অনেক সময় নিজের পকেটেই টাকা থাকে না। আমরা একটা কথা জানি, হারামে আরাম নেই, হারামে কি নাই নাই। দিন শেষে যারা হারাম কারবার করে, দিন শেষে তাদের দিনটা ভালো যায়। সন্তান কথা শুনে, স্ত্রী তার সাথে ভালো ব্যবহার করে না, পরিবার পরিজনের মধ্যে মারামারি কাটাকাটি লেগেই থাকে। একদম সর্বশেষ মৃত্যুর আগে যে পরিস্থিতি, তাকে একা তুলে রাখা হয় দিন কি দিন।
এইভাবে সে থাকতে হয়। তার কোনো সামাজিকতা থাকে না, তার পারিবারিক আত্মীয় স্বজনের বন্ধন সবকিছু নষ্ট হয়ে যায়। আপনার এই দুনিয়ার শিখতে দেখেন, এই ছোট্ট জীবনের অল্প একটু সময় কেমন আমরা অপরাধে জড়ায় পড়ি। যদি আমরা এমন কয়েকটা লাইফ পাই, তাহলে কারণের অর্ধেক সম্পদকে আমরা অর্জন করতে পারবো না। এই কারণ সম্পদের অহংকার করতে গিয়ে যখন মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দিচ্ছেন যে মুসা আলাইহিস সালাম এক নারীর সাথে খারাপ করছে, এই অপবাদ যখন দিচ্ছেন মুসা আলাইহিস সালাম অবাক, বলি কিছু একজন নবী আমি, আমার নামে এই অপবাদ। মুসা আলাইহিস সালাম সহ্য করতে না পেরে আল্লাহর কাছে বদদোয়া করছেন যে আল্লাহ, আজকে এই সম্পদের মোহে পড়া, ক্ষমতার মোহে পড়া কারণ আমার নামে এত বড় অপবাদ দিতে পারলো, আল্লাহ তুমি তার বিচার। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা কারুনকে মাটির নিচে ধাবায় ফেলতে শুরু করে দিলেন। যখন কারুনের হাঁটু পর্যন্ত ডেবে গেছে, তখন কারুন বলতেছে মুসা, আমার সম্পদগুলো তুমি নেওয়ার জন্য আজকে তুমি আমাকে বদদোয়া দিয়ে এই দশা করছো, তোমার তো সম্পদের রূপ জানি আর কিচ্ছু না। তখন মুসা আলাইহিস সালাম আবার দোয়া করেন যে আল্লাহ তুমি কারুনকে না, কারুনের সম্পদ সহ তাকে ধ্বংস করো। তখন আল্লাহ তাআলা কারুনের সমস্ত সম্পদগুলোকে একসাথে করে ওই সম্পদের মাঝখানে কারুনকে রাখা, এই কারুন আর তার সম্পদ সহ মাটির নিচে বসা শুরু করে দিচ্ছে। তাফসীরের মধ্যে আসছে যে এই কারুনকে যখন দাবানো শুরু করছে, বসানো শুরু করছে, এখনো সে মাটির নিচে বসতে আছে, কিয়ামত পর্যন্ত সে শুধু নিচের দিকে যেতেই থাকবে। নাউযুবিল্লাহ। কত সম্পদ ছিল বলেন, সম্পদের কোনো অভাব ছিল না। বিশ্বাস করেন, আপনাদেরকে এই কথাগুলো বলার পিছনে একমাত্র আল্লাহ সাক্ষী, যেন হাসরের ময়দানে আমি নিজেও মুক্তি পেয়ে যাই, আপনারা যারা আমাদের কথা শুনেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, আপনারা যেন মুক্তি পেয়ে যান। আর কিচ্ছু না, কোনো ব্যক্তি নির্দেশ কি দরকার? আপনার জায়গার সাথে তো আমার জায়গা না, আপনার বাড়ির সাথে কারো বাড়ির সাথে আমার বাড়ি না, কারো ঘরের সাথে কারো আমার ঘর না, তাহলে কেন আমি ব্যক্তি বিদ্বেষে কথা বলবো বলে? শুধু এতটুকুই, রাসূল যারা পৃথিবীর মধ্যে আসছিল তাদের একটাই দায়িত্ব ছিল, উম্মত কিভাবে মুক্তি পেয়ে যায়, উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে। 60 বছর 70 বছর এই ছোট্ট একটা জিন্দেগি কোন রকম আল্লাহকে ডেকে কিভাবে হাসরের ময়দানের মহা শাস্তি থেকে মুক্তি পেতে পারে, নবীদের এই একটা তামান্না ছিল। নবীরা যখন চলে যায় তখন এই দায়িত্ব ওলামায়ে কেরামকে দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলেন যে আমি চলে যাব, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার রেখে দেওয়া এই সকল সত্য বাণীগুলো তোমরা আমার উম্মতের কাছে প্রচার করো। এখন বলেন, এই সত্য কথাগুলো যদি আমরা না বলি, বলবে কে ভাই? যদি কোনো কারণে আমরা সত্যগুলো চাপায়া যাই, আল্লাহর পক্ষ থেকে যেগুলো হারাম, আমরা হারাম বললাম না, শুধু সবসময় মিষ্টি খাওয়ার আর সুন্নতের বয়ান দিয়ে গেলাম, তাহলে সত্য কথাগুলো বলবে কি? আর সত্য কথাগুলো যদি বন্ধ হয়ে যায়, আমি মানতে পারি অথবা না পারি, এটা আমার ব্যক্তিগত বিষয়। কোনদিন যদি আমি তওবা করে আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু সত্য কথাকে যদি আমি অপছন্দ করি, সত্যকে যদি বন্ধ করে দেওয়ার চক্রান্ত করি, তাহলে আমাকে শাস্তি দিবেন কে? সত্য কথাগুলো বলতে দিতে হবে। কারণ যখন যে এলাকার মধ্যে নবীরা 8 দিনের দাওয়াত দিত, যতক্ষণ পর্যন্ত নবীদেরকে না দমাইতো, নবীদের উপর অত্যাচার না করতো, ততক্ষণ আল্লাহ ওই এলাকার মধ্যে শাস্তি দিত না। যখনই নবীদের উপর হাত তুলতো, যখনই নবীদেরকে দমায় দেওয়ার চেষ্টা করতো, যখনই নবীদের উপর অত্যাচার করতো, তখন আল্লাহ ওই জাতির উপর সরাসরি আযাব নাযিল করত। এই জন্য যে মিম্বর থেকে সত্য কথাগুলো উচ্চারিত হয়, এই সত্য কথাগুলো আমাদের কাছে যেমনই মনে হোক, আমাদেরকে শুনতে হবে। আমাদেরকে কি করতে হবে ভাই? শুনতে হবে। শুনতে শুনতে একটা সময় দিল তৈরি হতে পারে, মন একটা সময় বলতে পারে যে না, কথাটা কিন্তু মিথ্যা না, আমি তো বেশি দিন বাঁচবো না। সারা জীবন যদি হারাম কাজ করি, অত্যাচার নির্যাতন করি, কারণের একবার সম্পদ আমি অর্জন করতে পারবো না। তো কারণ তো এত বেশি সম্পদ নিয়েও সে ধ্বংসই হয়েছে দিন শেষে। অথচ আমাদের নবী দেখেন, যিনি দুজাহানের বাদশাহ, যার কথায় শুধু সম্পদ না, পুরো পৃথিবী টাকা পয়সা ভরে যেতে পারে। আল্লাহ স্পষ্ট করে বলছেন যে নবী, আপনি কি চান আমি আপনাকে সম্পদ দেই? আপনি যদি চান, শুধু আপনি একটু আমাকে বলেন। হাদিসের মধ্যে, সেই হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আপনি শুধু বলেন, আপনি দোয়া করার সাথে সাথে আমি উহুদ পাহাড়কে স্বর্ণে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। একটু ভেবে দেখেন,
উহুদ পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, রাসূলুল্লাহ আর কি চিন্তা ছিল টাকা পয়সা ধন সম্পদের? আল্লাহ রাসূল বলেছে না, আল্লাহ আমি আপনার কাছে সম্পদ চাই। আল্লাহুম্মা জাআলনি মিসকিনা, হে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি মিসকিনদের মধ্যে থাকতে চাই। সুবহানাল্লাহ। এই কথা কার? বিশ্বনবী মুহাম্মদ তিনি বলেন যে মিসকিনদের মধ্যে থাকতে চাই, শুধু দুনিয়ার মধ্যে না, ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন, হে আল্লাহ আপনার কাছে আমার আবদার, হাসরের ময়দানে আপনি আমাকে মিসকিনদের সাথে করবেন। সুবহানাল্লাহ। যিনি নবীদের নবী, দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ এত ভালোবাসতেন, তিনি কিভাবে থাকতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহকে কোনদিন দুই বেলা একসাথে পেট ভরে খাবার খেতে দেখিনি। এটা কি ভাবা যায়? কথাটা যতটা সহজ, বাবা কিন্তু এতটা সহজ না। একটু চিন্তা করে দেখেন, আমরা এমন কতদিন গেছে যে না খেয়ে থাকছি, তিন বেলার মধ্যে তিন বেলা পেট ভরে খাই, ঠিক কিনা ভাই? একটু ভাবেন, তিন বেলা খাবারের মধ্যে তিন বেলা কি করে খাই? পেট ভরে খাই। আম্মা জান আয়েশা বলেন যে রাসূলুল্লাহ জীবনে কোনদিন দুই বেলা পেট ভরে আহার করতে পারেন না। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনাদের রান্না বান্নার কি খবর, তিনি বলতেন যে আমাদের রান্না বান্নার অবস্থা হলো এমন যে একেবারে 1 মাস 2 মাস 3 মাস চলে যেত আমাদের রান্নাঘরের মধ্যে কোনো আগুন জ্বালানো হতো না। তো আগুন না জ্বালানো হলে কি করতেন, কিভাবে থাকতেন? আমরা দুইটা জিনিস তখন পাইতাম, একটা হলো পানি আর একটা হলো খেজুর। সামান্য পরিমাণ খেজুর আমরা পাইতাম। পানি আর খেজুর খেয়ে 1 মাস 2 মাস কখনো কখনো 3 মাস চলে যেত। এমন কতদিন আমাদের জীবনে গেছে বলেন তো? 1 মাস 2 মাস 3 মাস না, 1 দিন 2 দিন 3 দিন আমাদের ঘরে রান্না করে চুলার মধ্যে আগুন জ্বলে না, এমন কি কারো হয়েছে কোনদিন বলেন? তাহলে আমরা কেন কিস্তিতে যাবো ভাই? কাকে ভালো রাখার জন্য ব্যাংক লোন দেব বলেন? আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার প্রিয় নবী, ওই প্রিয় নবী তো দিন না খেয়ে থাকছেন। খন্দকের যুদ্ধে পেটের মধ্যে পাথর বাঁধছেন, বলেন বাঁধে নাই? বাঁধছে। আমরা তো ওই নবীর জন্য, আমরা তো পাখি দেখারই শেখ দেখি। হাসরের ময়দানে ওই নবীর হাতে তো হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা তামান্না আমাদের। জান্নাতে তো ওই নবীর সাথে থাকতে চাই। তাহলে ওই নবী যে কাজটা করছে, আমাদেরকে তো বলা হয় না যে আপনি না খেয়ে থাকেন, বলা হয়েছে বলেন হালাল ইনকাম যত করতে পারেন করেন, কিন্তু হালাল ইনকামের সোর্স যদি না হয় হারামের মধ্যে যাবেন না। এটা আল্লাহ রাসূলের ওয়াদা আমাদের জন্য। এমনও হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন আম্মা জান আয়েশা যে ঘরের মধ্যে খাবার নাই, দীর্ঘদিন চলে যেতেছেন, খাবার কোথেকে আনবেন? খাবার আনার কোনো সুযোগও নাই। সুযোগ কোথেকে থাকবে? যত কিছু আল্লাহ রাসূলের কাছে আসতো আল্লাহ রাসূল সাথে সাথে দান করে দিতেন। সুবহানাল্লাহ। ঘরে কিন্তু খাবার নাই, কোনো কিছু আসলেও সাথে সাথে গরিব বিক্রি কি করতেন? দান করে দিতেন, সবকিছু দান করে দিতেন, রাখতেন না ঘরে কোনো কিছু। আম্মা জান আয়েশা বলেন যে অল্প কিছু আটা আনার জন্য রাসূলুল্লাহ তার নিজের যে জিহাদের যে বর্মা আছে, লোহার পোশাক, এই লোহার পোশাকটা একজন ইহুদির কাছে ধার দিয়ে বন্ধক রেখে তার থেকে কিছু আটা আছে। চিন্তা করে দেখেন কোন মজার বিষয়। আমাদের সাধারণ একজন মানুষ যেটা পারতাম না যে আমার পোশাকটা আপনার কাছে রাখেন, এর বিনিময়ে আমাকে কি দেন? কিছু আটা দেন খাওয়ার জন্য। পারবো আমরা এটা? বলুন যে আমাদের সামাজিকতা যায়, আমার একটা ইচ্ছা আছে, সামাজিকতা আছে। হাদিসের মধ্যে আসছে, দেখেন যে রাসূল নিজের ধর্ম বন্ধক রেখে আটা এনে নিজের ঘরের খাবারের ব্যবস্থা করছেন, আমরা তো ওই রাসূলের উম্মত ভাই। আমরা কিভাবে ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য, আমাদের নিজেদের সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কিভাবে ব্যাংক লোন আনবেন বলেন? আল্লাহ চাইলে তো আমাদেরকে আরো ভালো কিছু দিতে পারেন। যদি তেমন ভালো কিছু নাও হইলাম, এই দুনিয়ার ছোট্ট জীবনটাকে শেষ করে যদি আমি যেতে পারি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যদি আমাকে মুক্ত করে দেন, আল্লাহ তাআলা তো বলছেন ফামান যুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই দুনিয়ার জীবনটাকে কষ্টে দুঃখে যদি তুমি শেষ করে দিতে পারো আল্লাহর নামের উপর, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেয়, তাহলে তখন তুমি হবে প্রকৃত সফলকাম। সুবহানাল্লাহ।
বিশ্বাস করেন। আল্লাহর ওয়াস্তে সত্য কথাগুলো শুধুমাত্র আমাদের সকলের মুক্তির জন্য বলেন, আর কোনো কিছু না। আমার তামান্না তো এমন, যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেয়, তাহলে আমি তখন আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, যারা আমার পিছনে নামাজ পড়ছে, যারা আমাকে ভালোবাসতো, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। এমন তামান্না। কোন মুসল্লির প্রতি, কোন ব্যক্তির প্রতি আমাদের কোন নির্দেশ নাই। সত্যিকার আলেম যদি কেউ হয়, তাহলে কোন মুসল্লিকে সে ঘৃণা করতে পারে না, তাই সে যেমনই হোক। মুসল্লি ভুল করতে পারে, সংশোধন করে দিবে, কোরআন হাদিসের দৃষ্টিতে তাকে বুঝাই দিবে, কিন্তু তার বিদ্বেষ করার কোন অনুমতি নেই সত্যিকার আলেম যদি হয়। এই জন্য মুসল্লিদের দরকার ইমামের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি করা, তার সাথে একটা মহব্বতের সম্পর্ক রাখে। কেন মহব্বতের সম্পর্ক রাখবে না? ইমাম আর মুসলিমের সম্পর্কটা এমন, যদি ভালোবাসার সম্পর্ক না রেখে, মাসালা শুনেন, যদি কোন মুসলিম ইমামের সাথে ভালোবাসা মহব্বতের সম্পর্ক না রেখে ঘৃণা অথবা বিদ্বেষের সম্পর্ক তৈরি করে, আর ওই ইমামের নিচে নামাজ পড়ে, তাহলে তার নামাজ বলেন হয় না। নামাজ হওয়ার জন্য যেমন ওযু শর্ত, এমন নামাজ হওয়ার জন্য মুসলিম ইমামের প্রতি ভক্তি থাকা শর্ত। এখন কোন ভাই যদি না বুঝে ইমামের জন্য সমালোচনা করে, ইমামের প্রতি বিদ্বেষ রাখে, তাহলে কি ভক্তিটা থাকবে বলেন? জেনে ইমামের সমালোচনা করে, অথবা ইমামরা গালাগালি আল্লাহ না করুক, অথবা অন্য কিছু করে, ইমামের প্রতি তার ভক্তি থাকবে? আর যদি কোন মুসল্লি ইমামের প্রতি ভক্তি না থাকে, ওই ইমামের পিছে নামাজ পড়লে তার নামাজ হয় না। দেখেন ইমামের বিষয়টা কি। এই জন্য আসুন আমরা আল্লাহর ওয়াস্তে সবাই সবার প্রতি ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি করি, এবং সত্যিকার যে জীবন, সেই জীবনকে সুন্দর করার জন্য যত খারাপ কাজগুলো আছে, যত অবৈধ পন্থাগুলো আছে, সবগুলো বাদ দিয়ে দিই। মানে তিনি কখন বলে যে আমি তো অনেকবার এর মধ্যে বারবারই বলি, এখন মৃত্যুর কোনো বয়স নেই, কোন সময় ছিল না, এখন তো যে কোনো সময় যে কেউ মারা যায়, মানুষ যাচ্ছে, তাহলে আমি তার জন্যই সবগুলো করতেছি না। আমি একটু ভাবি যে না, আমি যদি জাহান্নামে যাই, যাদের জন্য এই অপরাধ গুলো করতেছি, তারা এর দায়ভার নিবে কিনা, দেখবেন ভাবলে দেখবেন নিবে না। এই জন্য আমাদের মধ্যে যে সামাজিকতা আছে, এই সামাজিকতাকে আমরা বাইরে দিই। আমরা কাউকে হিংসা না করি, কোন গরিব ছোট কাজ করে, চা বিক্রি করে, দোকানদারি করে, ছোট্ট, তাকে আমরা ঘৃণা না করি। হালাল কাজ করতেছি, আমি একটু ভালো ইনকাম করি, এই জন্য তাই ঘৃণা না করি। কাউকে আমরা খারাপ না মনে করি, সবাইকে মনে করি। কেউ যদি হালাল পন্থায় কাজ করে, তাকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি। আর সর্বাধিক আমরা প্রায়োরিটি দেব, আমি যে ইনকামটা করতেছি 100% হালাল কিনা। সবাই একটু খেয়াল করেন, যাদের ইনকাম যদি হালাল হয় চালাই যান, আর যদি হারাম হয় আজকে থেকে তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। সবাই যেন আমরা আবার একসাথে জান্নাতে যেতে পারি, সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন।